বন্ধুরা, আমরা এখন আরও কিছু ত্রুটি সম্পর্কে জানব। তার মধ্যে একটা হচ্ছে পর্যবেক্ষণ ত্রুটি, বা কোনো এক্সপেরিমেন্ট আমরা যখন করে থাকি সেই এক্সপেরিমেন্টের পর্যবেক্ষণ বা অবজারভেশনের সময় কিছু ত্রুটি আসে, সেই ত্রুটিগুলো সম্পর্কে একটু জেনে ফেলব। যেমন হচ্ছে ব্যক্তিগত ত্রুটি বা পার্সোনাল এরর, প্রান্ত দাগ ত্রুটি, এন্ড ডিভিশন এরর, লম্বন ত্রুটি, প্যারালাক্স এরর, সূচক ত্রুটি বা ইন্ডেক্স এরর, আর পরিবেশগত ত্রুটি বা এনভায়রনমেন্টাল এরর। ব্যক্তিগত ত্রুটি বা পার্সোনাল এরর, এই পার্সোনাল এররটা হয় হচ্ছে ব্যক্তি বিশেষে। ধরো তুমি একটা এক্সপেরিমেন্ট করছো, তখন তুমি মান নিচ্ছ, তখন আবার আমি যখন একটা এক্সপেরিমেন্ট করছি আমি আবার একটা ভিন্ন মানও ভুলে নিয়ে ফেলতে পারি। ধরো এমন হলো যে একটা পরীক্ষণের মান আসলো 9.8104, তুমি এটাকে 9.8104 এটাই নিল, কিন্তু আমি এসে বললাম যে না, আমি দশমিকের পরে 4 ঘর পর্যন্ত নিব না, আমি 9.810 পর্যন্ত নিব। তাহলে এই যে আমি এসে 4 বাদ দিয়ে দিলাম, তুমি কিন্তু 4টাকেই নিয়েছো। এতে প্রত্যেকটা মানুষের ব্যক্তিবর্গের অংশবিশেষে যে পার্সোনাল এরর দেখা যায়, অনেক সময় দেখা যায় যে দেখারও ভুল হতে পারে। এই যে এইভাবে যে ব্যক্তিগত বা ব্যক্তির কারণে যে ত্রুটিগুলো যুক্ত হয় তাকে আমরা ব্যক্তিগত বা পার্সোনাল এরর বলছি। প্রান্ত দাগ ত্রুটি বা এন্ড ডিভিশন এরর, এটা হয়ে থাকে হচ্ছে মিটার স্কেলগুলোতে। মিটার স্কেলগুলো দেখেছো যে এখানে সবগুলোতে প্রান্ত পর্যন্ত দাগ আছে, কারণ এটা একটা নতুন স্কেল। কিন্তু এই স্কেলটা যদি দীর্ঘদিন ব্যবহার করা হয় তাহলে দেখবা যে তোমাদের স্কেলগুলো থেকে এই যে প্রান্ত থেকে দাগ সরে যায়। তখন খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম 1 মিলিমিটার বা 2 মিলিমিটারের মাপগুলো যখন নেওয়া হয় তখন দেখা যায় যে ঠিকভাবে মানগুলো নেওয়া হচ্ছে না, তখন একটা প্রান্ত দাগ বা ইনডিভিশন এরর যুক্ত হয়ে থাকে। লম্বন ত্রুটি বা প্যারালাক্স এরর, যে কোনো অবজারভেশনে সবচেয়ে বেশি হয়ে থাকে এই ত্রুটিটা। এই ত্রুটিটা হয়ে থাকে কারণ আমরা যখন কোনো কিছু দেখতে চাই, পানির উচ্চতা মাপার বা কোনো কিছু স্কেল দিয়ে মাপার ক্ষেত্রে এই লম্বন ত্রুটি বা প্যারালাক্স ত্রুটিটা দেখা যায়। ধরো আমরা যখন কোনো কিছু মাপতে চাচ্ছি যে আমি এখানে ঠিক 5 সেন্টিমিটার কোথায় সেখানে মাপবো, আমি যখন উপর থেকে দেখবো, জাস্ট এভাবে দেখবো, তখন দেখা যায় ঠিক একভাবে মাপছি। আবার যখন আমি পাশ থেকে দেখবো তখন কিন্তু এই 5 সেন্টিমিটারের স্থানটা সরে যাচ্ছে। এই যে উপর থেকে না দেখে পাশ থেকে দেখার ফলে লম্বন একটা ত্রুটি দেখা যাচ্ছে, একেই হচ্ছে আমরা প্যারালাক্স এরর বলি। সূচক ত্রুটি বা ইন্ডেক্স এরর, এটা হচ্ছে সাধারণত আলোক বেঞ্চে রাখা যায়। আলোর বিভিন্ন এক্সপেরিমেন্ট করার জন্য আলোক বেঞ্চ ব্যবহার করা হয়ে থাকে, আর ওই বেঞ্চে স্ট্যান্ডের পাদদেশে একটা দাগ থাকে, এই দাগকে হচ্ছে সূচক দাগ বলা হয়ে থাকে। এই সূচক দাগ থেকে স্ট্যান্ডের উপরে রাখা বস্তুদ্বয়ের দূরত্ব অনেক সময় সমান নাও হতে পারে। এই সমান না হওয়ার ফলে যে ত্রুটিটা হয়ে থাকে তাকে সূচক ত্রুটি বলা হয়ে থাকে। আর পরিবেশগত ত্রুটি হচ্ছে অনেক সময় পরিবেশের কারণে কিছু ত্রুটি হয়ে থাকে। এমন হতে পারে যে ধরো তুমি এক্সপেরিমেন্ট করছো, তখন আকাশ থেকে অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে কি হয়, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। ধরো তুমি তুলা মাপছো, শুষ্ক দিনে যখন তুমি তুলা মাপবা তখন তোমার ওজন একরকম হতে পারে বা ভরটা একরকম হতে পারে। আবার এই বৃষ্টির দিনে তুলার মধ্যে যখন বাতাসে আর্দ্রতা ঢুকে যাচ্ছে তখন, বা জলীয় বাষ্প তুলাতে চলে আসছে, আমরা জানি তুলা কি করে, সে জলীয় বাষ্পকে শোষণ করে, ফলে কি তুলা একটু ভারী হয়ে যাচ্ছে। এতে কিছু পরিবেশগত ত্রুটি বা অনেক সময় উচ্চতার কারণেও কিছু ত্রুটি যুক্ত হয়, একে হচ্ছে পরিবেশগত ত্রুটি বলা হয়ে থাকে। আরও কিছু ত্রুটি জেনে নেই, যেমন হচ্ছে এলোমেলো বা র্যান্ডম ত্রুটি। এই ত্রুটিটা হয় হচ্ছে কোনো মেঝের দূরত্ব মাপতে অনেক সময় দেখা যায় যে আমরা একটা স্কেল ফেলে যখন মাপি তখন একটা স্কেল ফেলে, ধরো এই যে কাগজটা হচ্ছে আমার মেঝের দূরত্ব, আমি মেপে নিলাম, এভাবে করে মেপে নিচ্ছি। পরবর্তীতে যখন আমি আরেকবার স্কেল ফেলাচ্ছি, অনেক সময় আমার ত্রুটির কারণে স্কেলটা আগে অথবা পরে রাখা হয়, এতে কিছু ত্রুটি যুক্ত হয়। এই এলোমেলো ত্রুটিকে বা র্যান্ডম ত্রুটিকে অনেক সময় মুক্ত করা সম্ভব হয় না, তবে যদি একটু সতর্ক থাকা যায় এই ত্রুটি থেকে মুক্তি মিলতে পারে। পুনরাবৃত্তি বা ব্যবস্থাগত ত্রুটি হচ্ছে পরীক্ষণের কার্যধারা আর যন্ত্রপাতি যে ত্রুটি হয়ে থাকে তাকে পুনরাবৃত্তি বা ব্যবস্থাগত ত্রুটি হয়ে থাকে। ধরো একটা মিটার স্কেল দিয়ে আমি মাপবো, এমন একটা স্কেল সেটার দূরত্ব হচ্ছে বা দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। অনেক সময় সিস্টেমিক এররের কারণে এটা 1 মিটার থেকে বড় হতে পারে বা ছোট হতে পারে। 1 মিটার থেকে বড় হলে যতটুকু বড় হবে ততটুকুই আমার ত্রুটি, বা যতটুকু ছোট হবে সেটাই কি আমার এক্সপেরিমেন্টের মধ্যে ত্রুটি যোগ করছে। লঘিষ্ঠ গণন ত্রুটি হচ্ছে কোনো বস্তুকে দিয়ে সর্বনিম্ন যতটুকু মাপা যায়, যেমন একটা ভার্নিয়ার স্কেলের মিটার স্কেলে লঘিষ্ঠ গণন হচ্ছে 0.1 সেন্টিমিটার। এর থেকে কম দূরত্ব যখন আমি মাপতে যাব তখন এই লিস্ট কাউন্ট এররটা যুক্ত হবে। তো পরীক্ষণে বিভিন্ন রকম ত্রুটি, কী ত্রুটি যুক্ত হতে পারে তা সম্পর্কে আমরা জানলাম। আমরা পর্যবেক্ষণের সময় দেখলাম যে ব্যক্তিগত বা পার্সোনাল এরর, প্রান্ত দাগ ত্রুটি, লম্বন ত্রুটি, সূচক ত্রুটি, পরিবেশগতের কারণেও কিছু ত্রুটি যুক্ত হতে পারে। এছাড়াও আমরা এলোমেলো ত্রুটি,
পুনরাবৃত্তি বা ব্যবস্থাগত সিস্টেমিক এররগুলোও জানলাম, আর লঘিষ্ঠকরণ বা লিস্ট কাউন্ট ত্রুটিগুলোও জানলাম। তো আশা করি এই ত্রুটিগুলো কী এবং ত্রুটিগুলো কীভাবে তোমার এক্সপেরিমেন্টে যোগ হয়ে যাচ্ছে তা সম্পর্কে তোমাদের খুব ভালো একটা ধারণা হয়েছে। যেহেতু তুমি ত্রুটিগুলো সম্পর্কে জানো, কীভাবে তোমার এক্সপেরিমেন্টটা পণ্ড হয়ে যেতে পারে তা সম্পর্কে তোমার যেহেতু ভালো ধারণা আছে, আমার মনে হয় নেক্সট এক্সপেরিমেন্ট করার সময় তুমি একটু সতর্ক থাকবে যেন তোমার এক্সপেরিমেন্টে ভুল যোগ হয়ে একটা ভুল রেজাল্ট না আসে। তো আজকে এখানেই শেষ করি।